ছিল বলো? শৈলপুত্রী পর্বতরাজ হিমালয়ের কন্যা শৈলপুত্রী। আর দ্বিতীয় দিন দিদিয়া ব্রহ্মচারী। শৈলপুত্রী কোন রং রিপ্রেজেন্ট করছিলেন? হলুদ। ব্রহ্মচারিণী আর তৃতীয়াতে কোন? চন্দ্রঘণ্টা। কালকে তোমরা কয়েকজন ছিলে না। চন্দ্রঘণ্টার রূপটা হচ্ছে যখন মহিষাসুর সমস্ত অসুররা যখন দেবতাদের সবাই দিয়ে যখন বিরক্ত করছিল, তখন সবাই তো এর কাছে যান, মানে ব্রহ্ম বিষ্ণু মহেশ ওনাদের কাছে যান। তো ওনাদের শক্তি দ্বারা তৈরি হয়েছিলেন দেবী চন্দ্রঘণ্টা। ওনার মানে ঘন্টাটা চাঁদের আকারে টিপের জায়গায়, এই জায়গাটায় মানে ত্রিনেত্রের জায়গায়, ত্রিনেত্রটা আমার সর্বক্ষণ খোলা থাকে, মানে দেবী চন্দ্রঘণ্টার ত্রিনেত্র সর্বক্ষণ খোলা থাকে এবং ওইটার শেপটা হচ্ছে ঘন্টার মতন চাঁদের, ঘন্টাটা চাঁদের আকারে। তো চাঁদটা রিপ্রেজেন্ট করে মহাদেবের সাথে কানেকশন, চাঁদের মহাদেবের মাথায় চাঁদ থাকে, সেই অর্ধ চাঁদ যেরকমের চাঁদ থাকে এইভাবেই চাঁদ থাকে। আর ওই ঘন্টাটা নাকি ওই ঘন্টা ধ্বনিতেই সমস্ত অসুররা ভয়ে পালিয়ে গিয়েছিল। তারপরে তো উনি আবার এসে মহিষাসুরকে বদ্ধ করেছিলেন। তাহলে তৃতীয় দিন গেল চন্দ্রঘণ্টা, মা চন্দ্রঘণ্টা। আর চতুর্থ দিনে আমরা পুজো করি মা কুষ্মাণ্ড। কুষ্মাণ্ড হয়েছে কু মানে আমরা খারাপ এই বিষয়টাকে দেখি, উষ্মা মানে গরম, ওই উষ্ম বলে না, উষ্ম। আর অণ্ড মানে হচ্ছে দিন বলে, মানে এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে রিপ্রেজেন্ট করে মা কুষ্মাণ্ড, দেবী কুষ্মাণ্ড। মানে ওই যে বললাম যে মা কুষ্মাণ্ডর একটা হাসি থেকে, মৃদু হাসি থেকে, ওই যে অট্টহাস্য হাসি এবং তেজ, তার সাথে ওই যে গরম যে ব্যাপারটা, সূর্যের মধ্যে উনি থাকছেন, ওনার তেজেই এই সারা বিশ্বে যে তাপ শক্তি এই সমস্ত উৎসই হচ্ছেন মা দেবী কুষ্মাণ্ড। এবং ভেবে দেখো তাহলে কুমড়োটাও কত নিউট্রিশাস ফল, সবজি, মানে সত্যি দেখো। আর ম্যাক্সিমাম তো দেখবে কুমড়ো সবাই পছন্দই করে, ভগবানকে পছন্দ করে না খুব কম জনই আছে। তো তার কুষ্ম গুণটা কাটতে গেলেই তো মনে পড়ছে খাবে তো ওটা থেকে আমার প্রাণ শক্তি প্রচুর করে পাবো। হ্যাঁ, অষ্টমী দিনে কুমড়ো থেকে আমরা প্রচুর প্রাণ শক্তি পাই। সেভাবে আমরা তাহলে দেবী কুষ্মাণ্ডকে প্রণাম জানিয়ে আমরা পুজোটা দেখা শুরু করি।